দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে। অর্থাৎ যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য কিন্তু বিশাল বড় দুইটি সুখবর প্রকাশিত হয়েছে। তো আসলে প্রথম থেকেই এই যে তোমরা যারা বর্তমান দশম শ্রেণীতে রয়েছে, যারা শর্ট সিলেবাসে রয়েছে, যে এক বছরের মধ্যে নবম দশমের যে মেন বইটা, সেই বইটা তোমাদেরকে সম্পূর্ণ কমপ্লিট করতে হবে। তো এই তোমাদের সাথে প্রথম থেকে কিন্তু একটা নাইনসাফি হচ্ছে, অর্থাৎ তোমাদের সাথে একটা কিন্তু অন্যায় হচ্ছে। কেননা তোমরা নবম শ্রেণীতে ছিলে নতুন কারিকুলামে এবং 10-এ উঠলে তোমাকে ধরিয়ে দেওয়া হলো পুরাতন কারিকুলাম। এই পুরাতন কারিকুলাম ধরানোর পরেই তোমাকে দেওয়া হলো শর্ট সিলেবাস, যেটা আসলে তোমরা দাবি করেই নিছো, সরকার কিন্তু নিজে থেকে দেয়নি, তোমরা দাবি করে নিছো। কিন্তু তারপরে কিন্তু সমস্যা রয়েছে, তোমরা যতটুকু সিলেবাস নিছো আসলে প্রিভিয়াস বছর যে 2025 যারা পরীক্ষা দিল তারা কিন্তু ওই সিলেবাসটুকু পড়লেই কিন্তু প্লাস পেয়ে যেত। তো তারা 2 বছর অতটুকু পড়ছে, তোমাদের 1 বছর পড়তে হবে। এবং তোমাদের এই পরীক্ষা 2026 সালে যেহেতু তোমরা পরীক্ষা দিবা, সেই বিষয়ে তোমাদের কিন্তু একটু নতুন একটা নম্বর বন্টন বিভাজন চলছে, অর্থাৎ 2025-এর মতো কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে না। এখন কথা হলো, তাহলে তোমাদের পরীক্ষাটা হবে কিভাবে এবং কি বা নতুন সংযোজন করা হয়েছে তোমাদের পরীক্ষায়। আসলে আমি এখানে দুইটা নিউজ নিয়ে কথা বলবো। ফার্স্ট নিউজ তো তোমরা আমার হেডলাইনে দেখতেই পাচ্ছ, আর একটা নিউজ গুরুত্বপূর্ণ, যেটা তোমাদের জন্য বিশাল বড় একটি সুখবর। 2026 সালের এসএসসি পরীক্ষার নম্বর বিভাজন প্রকাশ, মানে 2026 সালে কিভাবে পরীক্ষা হবে, কত নম্বর পরীক্ষা হবে, এই বিষয়টা, ঠিক আছে। তো 2026 সালে এসএসসি ও সমমানের পরীক্ষা বিষয়ভিত্তিক নম্বর বিভাজন প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। তো এখানে একটা পত্রিকা দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ সময় টিভি নিউজ এটা। তো আমি যদি এখানে একটু নিচে আসি, এখানে বলা হয়েছে কি দেখো, আচ্ছা, তো এখানে বলা হয়েছে, আমি জাস্ট একটু তোমাকে দেখাবো। বৃহস্পতি 15 মে ঢাকা শিক্ষা বোর্ড এবং এনসিটিভির ওয়েবসাইটে বিষয়ভিত্তিক নম্বর বন্টন বিভাজন প্রকাশ করা হয়। কোনো বিষয় সৃজনশীল বর্ণনামূলক, আগে কিন্তু এই যে বিষয়টা বর্ণনামূলক প্রশ্ন, এটা কিন্তু আগে ছিল না, তোমাদের জন্য নতুন সংযোজন করেছে। বহুবচন এবং সংক্ষিপ্ত প্রশ্নে, যে সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু আগে ছিল না, তোমাদের জন্য নতুন সংযোজন করেছে। সংক্ষিপ্ত প্রশ্নের জন্য কোন অংশে কত নাম্বার বিভাজন করা হয়েছে তা প্রতিটি বিষয়ের ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে নতুনভাবে, মানে নতুনভাবে তোমাদের উল্লেখ করা হয়েছে। তো সেক্ষেত্রে যদি আমরা খেয়াল করি একটু কি উল্লেখ করেছে, তো এখানে যদি বলা হয়েছে জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভির নতুন সিদ্ধান্ত অনুযায়ী এসএসসি ও সমমানের পরীক্ষার পূর্ণাঙ্গ 100 নম্বরের পরীক্ষা হবে। যেসব বিষয়ে সেগুলো হলো বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, গণিত, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, বিজ্ঞান, বাংলাদেশ বিশ্ব পরিচয়, তারপর বাংলাদেশের ইতিহাস, তারপর এখানে ও বিশ্ব সভ্যতা, অর্থনীতি, পৌরনীতি ও নাগরিকত্ব, ভূগোল ও পরিবেশ, ব্যবসায়িক উদ্যোক্তা। এই যে সাবজেক্টগুলো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এগুলোতে সম্পূর্ণ কত মার্কের পরীক্ষা হবে? 100 মার্কের পরীক্ষা হবে, ঠিক আছে। আচ্ছা, বিষয়ভিত্তিক নম্বর বিভাজন পেতে এখানে ক্লিক করতে বলছে, তো আমি এখানে ক্লিক করি এবং দেখি যে আমাদের কোথায় নিয়ে যায়। এই যে এখানে নিয়ে গেছে। এই বিষয়টা তুমি যদি খেয়াল করো, তোমাদের বাংলা প্রথম পত্রের 5টা সৃজনশীল প্রশ্ন থাকবে এবং তোমরা জানো যে তোমাদের প্রত্যেক সৃজনশীল 10 মার্ক দেওয়া থাকবে। তো গত থেকে 4টি প্রশ্ন থাকবে। এই যে বিষয়টা এখানে রয়েছে, এটা কিন্তু অলরেডি তোমাদের সিলেবাস তোমরা কিন্তু অলরেডি হাতে পেয়ে গেছো। তো ওই সিলেবাসটা কিন্তু এখানে অলরেডি প্রকাশ করেছে তারা। তো আমার কাছে এই সিলেবাসের মধ্যে একটাই সবচেয়ে বেশি সুখবর মনে হয়েছে, সেটা হলো যে তোমাদের গণিত সাবজেক্টের বিষয়। আমি যদি একটু গণিতটা দেখাই, যে গণিত যে সাবজেক্টটাতে প্রশ্ন করতে হবে, টোটাল 5টি প্রশ্ন উত্তর করতে হবে। কয়টা? 5টা প্রশ্ন উত্তর করতে হবে। ক বিভাগ থেকে 2টা, খ বিভাগ থেকে 2টা, গ বিভাগ থেকে 2টা এবং ঘ বিভাগ থেকে 2টা থাকবে। অংশ থেকে 2টি করে মোট 8টি প্রশ্ন উত্তর দিতে হবে। কয়টি করে? 2টি করে মোট 8টি প্রশ্নের উত্তর থাকবে। এবার প্রত্যেকটা বিভাগ থেকে ন্যূনতম একটা করে তুমি 5টা প্রশ্ন উত্তর দেবা। তো এখানে ভালো বিষয়টা কি, মানে তোমাদের সুবিধা কোন জায়গাটা, সেটা আমি তোমাদের দেখাবো এই জায়গাটায়, যেখানে পরিসংখ্যান থেকে 2টা প্রশ্ন থাকবে। পরিসংখ্যান থেকে কয়টা প্রশ্ন থাকবে? 2টা। এবং তুমি চাইলে এই 2টা প্রশ্নের উত্তর কিন্তু করতে পারো। যে এই জায়গাটা আমি তোমাকে এই জায়গাটা দেখাবো, ঠিক আছে। এখানে 2টা প্রশ্ন থাকবে, তার মধ্যে তুমি চাইলে 2টা প্রশ্নের উত্তর করবা। এইটাই আসলে সবচেয়ে ভালো একটা দিক, ঠিক আছে। এছাড়া আসলে তোমাদের সিলেবাসে যে অধ্যায়গুলো রাখা হয়েছে, আমার মতে এই অধ্যায়গুলো আসলে 2 বছরে কিন্তু তারা সবাই কমপ্লিট করেছে। আমি বিগত 3 বছর ধরে অফলাইনে পড়াচ্ছি, সেখানে কিন্তু আমি এই অধ্যায়গুলোকে আসলে গুরুত্ব দিয়ে পড়াই। আর বাকি যে অধ্যায়গুলো আছে, যেগুলো তোমাদের সিলেবাসে মানে বর্তমান নাই, অন্তর্ভুক্ত নাই, সেই নন ইনক্লুডেড যেই সাবজেক্টগুলো মানে অধ্যায়গুলো রয়েছে, সেগুলো এমনিও আগে পড়ানো হইতো না। তার মধ্যে 2-1টা অধ্যায় হয়তো বা পড়ানো হইতো, কিন্তু এক অধ্যায়ের জন্য 1 বছর আসলে মিসিং। এটা আমি মনে করি তোমাদের জন্য অনেক বড় নাইন হবে। কিন্তু কি করবা, তোমাদের কাছে তাদের অপশন নাই। তো সবাই অবশ্যই পরীক্ষার প্রিপারেশন নেবে, বিশেষ করে পরিসংখ্যানের জন্য ভালো একটা প্রিপারেশন নেবে ইনশাল্লাহ। তো চলো, সবাই ভালো থাকবে সবার জন্য। ও আরেকটা বিষয় আমি যে ভুলে গেলাম, অর্ধবার্ষিক পরীক্ষা 2025 তোমাদের যেটা সামনে পরীক্ষা অনুষ্ঠিত হবে, জানো তো, সেটার জন্য নির্দিষ্ট কোনো সিলেবাস নাই। তোমাদের প্রাক নির্বাচন পরীক্ষা রয়েছে।
তো তার জন্য অলরেডি আমাদের মানে আমাদের যে চ্যানেল সেখানে কিন্তু তোমাদের জন্য বিশেষ প্রশ্নগুলো আপলোড দেওয়া রয়েছে, মানে যেগুলো তোমাদের আসবে বা সাজেশনগুলো, সেই সাজেশনগুলো ভালো করে দেখে নেবা, ক্লাসগুলো ভালো করে দেখে নেবা, ইনশাল্লাহ 100% কমন পাবা। যাই হোক, সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।